আরে বৌদি দাঁড়াও, শুরুই করতে পারলাম না, তুমি আগে আমাকে গালি দিচ্ছ। দাঁড়াও আগে শুরু করি, তুমি দেখো কিরকম লাগে, ভালো লাগে না খারাপ লাগে, তারপরে আমার গালি দাও। আমার খুব খারাপ লাগছে, কালকে পৃথিবীতে আসলাম আর তুমি গালি দিচ্ছ, এরকম গালি দেয়। কি ভাবছো আমি কান্না করবো? আরে পাগলা, হয়তো কান্না বান্না করার ছেলে আমি না, তুমি আগে মুখে দিয়েছো, আমি তোমাকে মুখে দেবো। চলো বন্ধু শুরু করি। এত গরমেও দেখছেন মুই কি হট। আরে বন্ধু সেরকম কিছু না রে, বৌদি আমার হট, তাই তো তার বর খাইছে বিরাট কট। না না কেলান খাই নাই, কেলান মেলান কিছু খাই নাই, তারে পুলিশে ধরে নিয়ে চলে গেছে। দিদি আমার সবুজ করতো, তাই সে রেহাই পাইনি, আমরা তো করছিলাম লাল। তাহলে আমরা কবে যাবো ভাই, ওই জায়গায় একদম পুরো ফালাফাল। তো বন্ধুগণ কি আর বলুম, বৌদির এখন বর চলে গেছে জেলে, তার পারিবারিক সমস্যা, 70,000 টাকা দিয়ে ঘর মর বানিয়েছে, তারপরে ফোন মারা গেছে, তার বরের মাই তার নামে কেস করে দিয়েছে, সে এখন 3-4 দিন ধরে পচে বলে কেলিয়ে যাচ্ছে। তো বৌদি আমার সামনে কান্নাকাটি করছে। তো বৌদি এত কান্নাকাটি করে লাভ নেই, তোমার অনেক ফ্যান ফলে, একটুখানি হেল্প চাও, টুকুস করে সব বাড়িতে চলে আসবো, অনেক পাগল ছাগল আছে, সেগুলো সব আমি আজকে এই ভিডিওতে নিয়ে আসবো। তো বন্ধুগণ যখন আমি এর ভিডিও যখন লিখছিলাম, তেমন আমাকে অনেকেই বলছে যে প্রদীপ তো অনেকদিন ধরে দেখছি অনেক ধরনের ভিডিও, তো সবুজ সাথী কবে আসবে? তো সবুজ সাথী চলে এসেছে এবং তাকে আমি লাল সাথী মানিয়ে দেবো আজকের এই ভিডিও। তো চলো বন্ধু বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ, না বলছি কোনো দিন। তো চলুন শুরু নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শারীরিক ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, সত্যি করে বলবো, প্রশ্ন উত্তর কিন্তু সত্যি করে দিতে হবে, না রে কিন্তু বলবো না আমরা, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এটাই যে এখানকার মধ্যে মানুষটা কারা? মানুষই খুঁজে পাচ্ছি না আমি এখানে, মানুষটা কি রে ভাই? এখানে মানুষ আছে? আমি তো দেখতে পাচ্ছি না। বাবা আমার পিছনে রকস্টার এরম কথা, টুপি ডাবলটা কেটে পড়ছে। সত্যি ছাগল পৃথিবীতে থাকলে এখানে আসলে দেখা যায় না, মানে তোমাদের বলছি না, ওই আর কি ছাগলের কথা বলছি না। এই দেখো গজব বেইজ্জতি। আরে দিদি পাখি হয়ে ভগবানকে শুকরিয়া জানাচ্ছে, ঠিক আছে? হয়তো বট্টর বাড়িতে চলে আইছে তাই তো শুকরিয়া মুখরে জানাইতেছে, ঠিক আছে? সেরকম কিছু না। তো সবই তো বুঝলাম, ফিটনেসটা এত সুন্দর ধরে কি করে রাখছো? কোন দিন দেখুন পেট মাটিতে গড়াগড়ি খাইতেছে এমন করে। না মানে পেটের কথাই বলছি, অন্য কিছু বলছি না, তোমরা খারাপ ভাবে নিও না। তো পেটের কথাই বলছি, ঠিক আছে? পেট একদম। ওরে অ্যাক্টিং সত্যি অ্যাক্টিং না, মানে সেরকম কিছু না। একজনা পৃথিবীতে আগুন লাগিয়ে দেবে, আরেকজনার বিশ্বাসঘাতকতা করে বদি চলে এসেছে, তাহলে বুঝতেই পারছো বদি কিন্তু ফুটবল খেলা প্লেয়ার না, র্যাকেটও খেলে ক্রিকেটও খেলে, ঠিক আছে? তো এই বয়সে যদি বৌদি এতজনকে নিয়ে ঘোরাঘুরি করে, তাহলে ইয়ং বয়সে কি করছো? মানে ওই তো আর কি শস্যাঘাতে হয়তো ফুল টোকায় দেখেছিল, ফুল নিয়ে চলে আসছে, অন্য কিছু করে না। এই মা তোমরা আগেই খারাপ কেন ভাবছো? আমি কিন্তু খারাপ কিছু বলছি না বৌদির ব্যাপারে, ঠিক আছে? তোমরা খারাপ ভাবলে কিন্তু হবে না, ঠিক আছে? বৌদি আমার খুব ভালো, শুধু মাঝে মধ্যে হয়ে যায় কালো। এবার বলো এটা লাভ তো নাকি অ্যাট্রাকশন? আরে বৌদি লাভ ঠাপ পরে হবে, ভালোবাসা শুধুই থাকে, ভালোবাসে বৌদিকে যে ধরে রাখে, ঠিক আছে? লাভ ঠাপ পরে হবে। আমার প্রশ্নের উত্তর প্রথমে দাও। এই যে পাখিগুলি, যে বুকের ভিতর থেকে যে পাখিগুলি দেখছে, পাখিগুলি কোনখান থেকে জন্মগ্রহণ করলো? মানে কোথায় থেকে বেরোচ্ছে পাখিগুলি? এগুলো কি উঠতে পারে নাকি পারে না? এই প্রশ্নের উত্তরটা আমার লাগবে, না হলে আমিও বানাবো ভাবছি। মানে তুমি এটা বানাইছো, আমি নিচে বানাবো। পাখি অনেক জায়গাতেই বেরোয়, আমার একটা ভগবানে পাখি দিয়েছে কিন্তু সেটা ডানা নাই, তোমার পাখি দিয়ে সব আছে। আরে বন্ধুগণ সেরকম কিছু না, পাড়ায় কালী পুজোতে প্রতিযোগিতা হচ্ছে নাচের, ঠিক আছে? তো নাচের প্রতিযোগিতা হলে ঠিক এরকমটাই হয়, ঠিক আছে? বুঝতে পারছি না কিরকম নাচবি, এইদিকে ঠ্যাং দিচ্ছে, ওদিকে ঠ্যাং দিচ্ছে, এরকম করছে ওরকম করছে, এটা বলে মেটাপ হচ্ছে, ঠিক আছে? রানাঘাটে মেটাপ হচ্ছে, যত পাগল সব এক জায়গায় গিয়ে জড়ো হয়েছে। এখানে কিন্তু আমি ইয়ং মেয়ে দেখতেই পাচ্ছি না, এসব বুড়া বুড়ি মোদি সব চলে আসছে। তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের মাসিহা, এর কাছে গেলেই আমরা ভাবো লাইক শেয়ার কমেন্ট এবং ভাইরাল। আর মিডিলের এই সাইডের মারাটা দেখছো তো, একদম ভাইরাল হওয়ার জন্য সেক্স মাথায় উঠে গেছে, আর আমাকে ভাইরাল হতেই হবে, বিখ্যাত ব্যাপার ওরা। রানাঘাটে গিয়ে আবার কানাঘাট বানাই দিচ্ছে, এইভাবে ওরা নাচে। মানে সত্যি লেভেলের অ্যাক্টিং, না মানে সত্যি এরাই ফেসবুক ইনস্টাগ্রামে, ঠিক আছে? ইউটিউব এসব পাত্তাই হবে না।
রে এভাবে কে হারালি রে, বৌদির কাছে চলে আয়, এভাবে কেউ হারায়? ছি ছি ছি, বৌদির দেখ কষ্টে বুকে লাট বল্টু সব ফাটি মাটিয়ে ফেলবে, একটুখানির মধ্যে দিয়ে ফেটে ফুটে ব্যাকচারা বধ করে বেরিয়ে ওরা। মানে সত্যি এত কষ্ট কোথায় রাখো, আমাদের একটু দিও, আমরা পোতে রাখবো তোমার এই কষ্টগুলো। যেভাবে তুমি টিভি দিলা আমি তো বললাম ফাইটেই যায় বলে ওরা, না আসছে এইসব অনেক ঘাটা গোটা মাল, অত সোজা ফাটবে না পচা, তাই না? একদম আমি জানি তো পচা আমার সব জানে। তো আমি শুনেছি পদে বিষাক্ত কৃমি থাকলে এরকম করে আর কি, ঠিক আছে? তো তোমার কাছে কটা কৃমি আছে এবং কোন জায়গায় আছে আমি বুঝতে পারছি না। সত্যি অ্যাক্টিং এরকমই হয়? আমি তো এতদিনে বালচাল করছিলাম, মানে অ্যাক্টিং এর কাছে শিখতে হবে। তুমি একটা মিট আপ তো করলে, এবার একটা প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ লোকেশনে একটা সুন্দর করে একটা ক্লাস খোলো, আমি তোমার কাছে যাবো অ্যাক্টিং শিখতে, তুমি চাপ কেন নিচ্ছ? তো বন্ধুগণ কি বলবো, একে নিয়ে আমি অনেক কিছু বলতে ইচ্ছা করে, বাট আমি কিছু বলতে পারি না। বৌদি হয়, বৌদি মানে মা সমতুল্য ভাই, মা মানে অনেক কিছু, ঠিক আছে? এটা বিষয়। তো একটা কথাই বলবো, বৌদি আমার বিরাট বিরাট ব্যাপার, এখনো 4-5টায় কোনো ব্যাপারই না, ওটা এখান থেকে ঢোকাবে, ওখান থেকে বধ করে বের করবো। দিশাই পাবে না কোনটা ঢুকলো কোনটা কি। তুই কি যাচ্ছিস বৌদির কাছে? যাবি তুই? তুই টেরি পাবে না কিছু, তুই কেন চাপ নিচ্ছিস? বৌদির কাছে যা ভাইরাল হয়ে চলে। এখন আবার বৌদির ডিমান্ড বেড়ে গেছে কিন্তু লেওড়া, যেখানে সেখানে রিলস মিলস বানানো হবে না, ফটো তুলতে চাও তাহলে ঠিক আছে, রিলস টিলস কি লেবে না, ঠিক আছে? পোদ মারো, এটা হচ্ছে বিষয়। তো রাত অনেক হয়েছে, বৌদি আমার এখন ঘুমিয়ে আছে, তো আমি আর ডিস্টার্ব করবো না। না মানে ওই আর কি, ঠিক আছে? তো চলো আবার নতুন একটা কাউকে নিয়ে আসবো, ঠিক আছে? আজকে আমাদের শেষ করছি। তো চলো বন্ধু, আমার কেমন লাগলো নিশ্চয়ই ফিডব্যাকটা দেবে, না সাবস্ক্রাইবটা না করে থাকলে করে ফেলো বন্ধু, অনেক কিছু নিয়ে আসবো এই চ্যানেলে, অনেক কিছু দেখতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধু, আমার দেখা হবে কালকে, খেলা হয়ে গেল আজকে, যেমন ওই আর কি বৌদির সাথে সেফটি ছাড়া, ঠিক আছে? চলো দেখা হচ্ছে, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বৌদি লাভার যারা যারা আছো তোমাদেরকে একটা কথা বলতে চাই, হালকা মতো শুয়ে পড়ো, বেশি গায়ে মাখামাখির দরকার নেই, এরপরে কিন্তু পালা তোমার আসতে পারে। চলো দেখা হচ্ছে, নমস্কার।